নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি কি রাশি বলুন তো? মীন রাশিদের নিয়ে। দেখুন, মীন রাশি দ্বাদশতম রাশি, দ্বিস্বভাব রাশি। বৃহস্পতি প্রভাবিত, বৃহস্পতি ছাড়াও শনি বুধের প্রভাবও এই রাশির মধ্যে প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করেছি। গভীর জল তত্ত্বের রাশি হচ্ছে মীন। আধ্যাত্মিকতা এই রাশি জাতক জাতিকাদের মধ্যে আছে। অ্যাকচুয়ালি এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত দয়ালু, কল্পনাপ্রবণ, নিঃস্বার্থ, আহ, সামাজিক কাজকর্মেও এগিয়ে আসে। পবিত্র চিন্তাধারা বলতে যেটা আমরা বুঝি, একজন জাতক জাতিকার মধ্যে তো আমরা পবিত্র চিন্তাধারা আশা রাখি। এই জাতক জাতিকারা তারা পবিত্র চিন্তাধারার বেসিক্যালি তাদের মেন্টালিটির মধ্যে থাকে এবং অন্যের কষ্টে, অন্যের দুঃখে, অন্যের যন্ত্রণায় এদের মনটা না খুব সহজেই আমি দেখেছি গলে যায়। নিজের ক্ষতি করেও এরা অপরকে সাহায্য করতে কখনোই দ্বিধাবোধ করে না এবং এদের সিক্স সেন্স অতিরিক্ত মাত্রায় বেশি। মীনের যা সিক্স সেন্স, খুব কম রাশির এরকম সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় তীব্র থাকে। তবে চরিত্রের একটা মস্ত দুর্বলতা হচ্ছে ইমোশনাল আর এমপ্যাথেটিক নেচার। আরেকটি দুর্বলতা আছে, সেটি হলো কল্পনার জগতে বাস করা। এমপ্যাথেটিক নেচার কেমন আমি বলি, একজন পড়ে গেল, মানে আঘাত পেলেন, কষ্ট হবে, আমারও খারাপ লাগবে, আপনারও খারাপ লাগবে। কেউ কেউ সেই আঘাতটা দেখে একটু সান্ত্বনা দেবে, ইস লাগলো, ঠিক আছে সাবধানে চলবে তো। মিন মনে করবে যেন সেই আঘাতটা তার নিজের লেগেছে। মানে সহানুভূতিশীল নয় মিন, সমানুভূতিশীল, সমান অনুভূতি মিন পোষণ করে। কেউ কষ্ট পেয়েছে তো মিন শুনলো, সেও সিমিলার কষ্টটা পেল, সে কাজে মিনও হয়তো কেঁদে ফেলল। তো মিনের মধ্যে এমপ্যাথেটিক নেচার তার একটা মস্ত বড় ভুল। মীন রাশির ক্ষেত্রে কল্পনার দুনিয়াটা কেমন আমি আপনাদের একটু বোঝাই। জীবনের বাস্তব জীবনে প্রচুর রূঢ়তা দেখছে, কষ্ট পাচ্ছে, কিন্তু আশা রয়েছে না ঠিক হবে। আশা রাখা তো ভালো, আমারও আছে আশা, আপনারও আছে আশা। আশা রাখবো না কেন? তার একটা লিমিটেশন আছে। মীন সামহাও লিমিটেশনটাকে ক্রস করে ফেলে। আজকে আপনার বাড়ির দেওয়ালকে আপনি ঠেলা মারছেন, আমি মনে করি না যে এটা কোনোদিন সম্ভব নয় যে আপনি ঠেলা দিয়ে দেয়াল ফেলাতে পারবেন। হতেই পারে, সম্ভব, কিন্তু আপনি সদ্য দেয়াল বানিয়েছেন, 1 বছরের দেওয়াল, সেটি কি এত সহজে ঠেলে ভাঙা সম্ভব? দেওয়াল যখন দুর্বল হবে তখন আপনি দেওয়াল ভাঙতে পারবেন, কিন্তু আজ থেকে 40 বছর পর যখন দেওয়াল দুর্বল হবে, আপনারও তো বয়স বাড়বে, আপনিও তো দুর্বল হবেন। তার মানে সিচুয়েশনটা এরকম, আশা রাখা ভালো, অতিরিক্ত আশা কখনোই ভালো নয়। আমি মীন রাশি জাতক জাতিকাদের একটা কথাই বলবো, চতুর্থে সূর্যের গোচর, তৃতীয় মঙ্গলের গোচর, পঞ্চমে বৃহস্পতি বুধ শুক্রের গোচর, জুন মাসের 15 থেকে জুলাই মাসের 15 একটা অভাবনীয় সময়ের অপেক্ষায় আপনি জাস্ট আছেন। এই সময়ে আপনার পারিবারিক সুখ বাড়বে, কিছু গভীর মানসিক এবং প্র্যাকটিক্যাল পজিটিভিটি আপনার লাইফে পাবেন। দেখুন, পরিবারে সুখ সমৃদ্ধি আগে বেশি ছিল, ইদানিংকালে আপনি একটা কথাই দেখছেন, আপনি যেটাই বলেন না কেন আপনার পরিবারের মানুষজন সেটাকে ভুলভাবে নেয় এবং কোথাও যেন গিয়ে আপনার বিরুদ্ধ আচরণ করার চেষ্টা, আপনাকে ছোট করার চেষ্টা, আপনাকে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দেওয়ার চেষ্টা। যত দোষ যেন আপনার, যত দোষ আগে আমরা শুনতাম নন্দ ঘোষ, বাট এখানে দোষ শুধু আপনার, আপনার জন্যই খারাপ হয়েছে, আপনার জন্যই হলো না। আপনি একটা কথা মনে রাখবেন, অবশ্যই পরিবারের মানুষদের পাশে দাঁড়ান, এটা আমাদের পরম কর্তব্য, বাট এতটাও পাশে দাঁড়াবেন না যে একজন রিয়েলাইজ করতে পারলো না তার সমস্যাটা কোথায়। আপনি তার জীবনে আঁচ আসার আগেই যদি সেই আঁচটা নিজের ঘাড়ে টেনে নেন, তাহলে সে কখনোই রিয়েলাইজ করতে পারবে না যে কি ধরনের সমস্যা জীবনে আসতে পারে। আর মিনের ক্ষেত্রে আমি দেখেছি এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। ঘরের কোনো পার্সোনাল কথা আমি মিনকে বাইরের কারোর সাথে বলতে বারণ করব, ইভেন আত্মীয় স্বজন পরিজনদের সাথেও হুট করে শেয়ার করবেন না। এ মাসে মায়ের স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছে আপনাকে। যদি কোনো ডিজিজ আপনার হয়ে থাকে যেটা নিয়ে আপনি প্রচুর ভাবছেন, অপারেশন নয়, অপারেশন ট্রিটমেন্ট
এই সমস্ত সাততাল নিয়ে একটা লং টাইম ধরে আপনার হয়তো সমস্যাটা চলছে, এই জায়গায় আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। পরিবারে যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়, খুব আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই, মাথাটাকে ঠান্ডা রাখুন, সরাসরি কথা বলে জ্বরটা কাটিয়ে ফেলুন। দেখুন, চাকরিজীবীদের জন্য বা যারা কর্ম করছেন মানে প্রফেশনে আছেন, খুব গুরুত্বপূর্ণ মাস এই আষাঢ় মাস বা 15ই জুন থেকে 15ই জুলাইয়ের সময়টা। এই সময় আপনার কাজের প্ল্যানিংটা অনেকটা পরিবর্তিত হবে। দীর্ঘদিন আপনি কিছু করছিলেন না, দীর্ঘদিন আপনি নন ওয়ার্কিং অ্যান্ড ইউ আর প্ল্যানিং টু ডু সামথিং, একটা নতুন কিছু করবেন তার একটা পরিকল্পনা রাখছিলেন। আমি মনে করি আপনার কাজের জায়গায় একটা বড় সড়ো প্র্যাকটিক্যাল সমস্যা আপনি সমাধান করতে পারবেন, কারণ একটা দীর্ঘমেয়াদী সমস্যা আপনি সমাধান করতে পাচ্ছেন না। আপনি খেয়াল রাখবেন, দিন রাত এক করে আপনি কঠোর পরিশ্রম করেন, ফলটা হয়তো অন্য কেউ ভোগ করে নিচ্ছে, সেই কাজের ক্রেডিটটা অন্য কেউ নিয়ে কিন্তু চলে যাচ্ছে। কোনো চতুর সহকর্মী বসের কাছে আপনার নামে পিএনপিসি করে করে মানে আপনি কাজ করছেন, সে কাজও করবে না, আবার বাহবাও পাচ্ছে। অফিসে বসের সাথে আমার ফার্স্ট কথা, আপনার মীন রাশি জাতক জাতিকারা আপনি কোনো রকম ইগোর লড়াইয়ে যাবেন না, কোনো রকম জেদ ধরবেন না। আপনার করা প্রত্যেকটা কাজের প্রতিটা রিপোর্টিং আপনি যখন করছেন, রিপোর্ট তো করতে হয়, মুখে না বলে ইমেল করুন, কোনো একটা মাধ্যম ব্যবহার করুন, রিটেন প্রুফ রাখার চেষ্টা করুন। মৌখিক কাজের রিপোর্টিং করবেন না, কারণ এই সময় একটা হাই চান্স আছে মীন রাশির পিআইপিতে যাওয়া, পার্সোনাল ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম বা বেঞ্চে যাওয়ার মতো, প্রজেক্ট হারানোর মতো একটা কনসেপ্ট কাজ করতে পারে। তবে আমি একটা কথাই বলবো, 28শে জুনের পর থেকে পরিস্থিতি আবার আপনার অনুকূলে আসতে শুরু করে দেবে। আপনার প্রমোশনের সুখবরও ইভেন আসতে পারে। এই সময়ে বারবার ঈশ্বরের মন্ত্র জপ করুন, ওম নমো শিবায় কিংবা ওম নমো ভগবতে বাসুদেবায়। সুতরাং আপনার ইষ্টের মন্ত্র আপনি জপ করুন, রেগুলার বেসিসে জপ করুন, ফাঁকি না দিয়ে জপ করুন। অনেকেই বলবেন যে দাদা আমার তো অফিস সকালবেলায় 9টার সময় বেরিয়ে যেতে হয়, 8টার সময় বেরিয়ে যেতে হয়, কখন আমি স্নান করব, কখন আমি সূর্য অর্ঘ্য দেব? দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। আবার একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি মনের মধ্যে আপনার সদিচ্ছা থাকে না, আপনি পারবেন, 2-5 মিনিট সময় বের করা যায়। তারপরেও আমি বলছি, বীজ মন্ত্র বাদে অন্য মন্ত্রগুলো, বীজ মন্ত্রও করা যেতে পারে, যদি সেই লেভেলের ভক্তিটা আপনি করতে পারেন তাহলে কোনো কিছুই বাধা নেই। কিন্তু আমরা তো সাংসারিক মানুষ, আমরা সেই জায়গাটা হয়তো সহজে অ্যাচিভ করতে পারি না। তারপরেও বলি, মন যদি পবিত্র থাকে, মন যদি শুদ্ধ থাকে, যে কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন। এবং আপনি ট্রাভেলিং করছেন, মনটা আপনার পবিত্র আছে, মন আপনার শুদ্ধ আছে, আপনি জপ করতে পারেন। বীজ মন্ত্র ছাড়া অন্য মন্ত্রগুলো জপ করতে পারেন বা করুন। আর মন যদি অতটাই শুদ্ধ হয়, বীজ মন্ত্রও করতে পারেন। আচ্ছা, এবার আমি চলে আসি আপনার একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায়, সেটি হলো আর্থিক লস। মীন রাশির আমরা ভেরি রিসেন্ট বা কিছুদিন আগেও দেখলাম একটা চরম আর্থিক নেগেটিভ জায়গা, একটা চরম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা, একটা এমপ্যাথেটিক নেচারের কারণেই আমি বলবো একটা বড় সড়ো টাকা পয়সা আপনি ধার দিয়ে ফেলেছেন, এখন সেই টাকা পয়সাগুলো তার পাওয়া যাচ্ছে না। যে টাকা পয়সাগুলো আপনি ধার দিয়ে ফেলেছেন, একটা হয়তো যে টাকা পয়সাগুলো একটা ধার দিয়ে ফেলেছেন, একটা হিউজ টাকা পয়সা আপনি ধার দিয়ে ফেলেছেন, সেই টাকা পয়সাগুলো আপনি ব্যাক করতে পাচ্ছেন না, রিটার্ন পাচ্ছেন না। দেখুন, সেই টাকার রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কম। তবে তারপরেও আমি বলি, আপনার আর্থিক স্থিরতা বাড়বে। এ মাসে আয়ের সংযোগ যথেষ্ট ভালো। নতুন করে টাকা ধার দেওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু মিনকে এমপ্যাথেটিক হতে আমি বারণ করব না, তবে আমি বলবো দন্তন্বয়কারে না বলতে শিখতে হবে মিনকে, কুম্ভকেও শিখতে হবে। এবং এই সময়ে আপনি একটাই সিম্পল কথা, আপনার কাছে অপশন নেই, আপনি বলুন আপনার লিকুইড ক্যাশ নেই, বা শেয়ার বাজারে ফাটকা ইনভেস্টমেন্ট করে আপনার একটা জায়গা নষ্ট হতে পারে। আমি বারবারই বলবো, এই সময় শেয়ার মার্কেটে অতটা ইনভেস্ট করবেন না। সেই অ্যাকাউন্টে টাকা রাখুন যেখানে আপনি ইজিলি ইউপিআই করতে পারছেন না। কিছু টাকা ইউপিআই এর জন্য রাখতে পারেন অ্যাকাউন্টে, বাট একটা মোটা অ্যামাউন্ট যেটা আপনার সেভিংসে, সেটার সাথে ইউপিআই কানেক্ট না করে একটা সেপারেট কোনো অ্যাকাউন্ট রাখুন, তাহলে খরচের জায়গাটা কিছুটা কিন্তু মিনিমাইজ হবে মিনের। দেখুন, শিক্ষার্থীদের জন্য এই মাসটি কিন্তু অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ।
বিশেষ করে যারা WBCS দেবেন, বিশেষ করে যারা সরকারি চাকরির মতো কোনো না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাটেন্ড করতে চলেছেন, 17ই জুনের পর থেকে আপনার বুধের গোচর আপনাদের নতুন একটা পজিটিভ দিশার দিকে নিয়ে যাবে। আপনি পড়াশোনায় মনোযোগ বাড়ানোর মতো একটা ক্ষমতা দারুণভাবে বৃদ্ধি করতে পারবেন। আপনাদের এডুকেশনে অ্যাজ সাচ বাধা থাকবে বলে আমার মনে হয় না। অ্যাজ সাচ বাধা থাকবে বলে আমার মনে হয় না। মেধা এবং সিক্স সেন্স খুব ভালো কাজ করবে আপনার। তবে কোনো কাল্পনিক ভয় পাওয়ার দরকার নেই। আত্মবিশ্বাসটা ধরে রাখতে চেষ্টা করুন। পড়াশোনার সময় একটু যে বিষয়গুলো আপনাকে ডিস্ট্রাক্ট করছে, লাইক মোবাইল ফোন, খুব ডিস্ট্রাকশন হয় বাচ্চাদের। মাধ্যমিকে পড়েন, 11-এ পড়েন, হ্যাঁ অনলাইন ক্লাস থাকে, আমি বুঝি, এটা অবিশ্বাস করছি না যে থাকে না, কিন্তু আমার কথা হচ্ছে আপনি সেটার জন্য আলাদা একটা সময় রাখুন। বা আপনি নেট সার্চিং করবেন, সেখানে আপনার কিছু ইনফরমেশন দরকার, আপনি এআই ব্যবহার করবেন, হোয়াট এভার দ্যাট ইজ, তার জন্য একটা আলাদা সময় রাখুন। বাট আপনি যখন পড়ছেন, আপনি তো একটা পদ্ধতিগতভাবে পড়াশোনার মধ্যে আছেন, তো যখন পড়াশোনাটা করছেন তখন এই ডিস্ট্রাকশনের বিষয়গুলো আপনাকে দূরে থাকার আমি পরামর্শ দেব। এবং আমি অবশ্যই মিনকে বলবো আর্লি রাইজার হতে। মিন রাদার দ্যান নাইটের থেকে দিনে পড়ুন এই সময়, কারণ এই সময়টাই আপনার দিনে পড়ার সময়। এই সময় আপনি ডে টাইমে বেশি পড়াশোনা করুন, এটা আপনার জন্য খুব হেল্পফুল হবে। আপনি পরে 4-5 মাস করুন, করে আমাকে বলবেন, আমাকে ফিডব্যাক দেবেন, আমি মনে করি এটা খুব কাজে লাগবে। ব্রহ্ম মুহূর্তে হয়তো সবার পক্ষে ওঠাটা সম্ভব নয়, বাট অন্তত পক্ষে যতটা সকাল সকাল আপনি ঘুম থেকে উঠতে পারেন, ঠিক আছে, তার একটা চেষ্টা করুন এবং সকালে পড়ার অভ্যাসটা করুন। মিনের স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগছেন, গ্যাস্ট্রিকের সমস্যা, খাওয়ার সমস্যা, লিভারের সমস্যা, একটা গোলমেলে ভোগান্তির জায়গা মিনের ইদানিংকালে তৈরি হচ্ছে। দেখুন, অতিরিক্ত চিন্তার কারণে আপনার ইনসমনিয়া বা এই ধরনের কিছু সমস্যা, ঘুম না হওয়া, অনিদ্রা জাতীয় সমস্যা হচ্ছে। 27শে জুনের পরে এটা কিন্তু ঠিক হবে। বড় কোনো অপারেশনের ডিসিশন খুব এমার্জেন্সি না হলে এখন না নেওয়াই ভালো। সেটা 5ই জুলাইয়ের পরে আপনি নিতে পারেন, তখন আপনার সময়টা বেশি অনুকূল। এবার ডক্টর বাবুরা বলছেন করতে হবে, আপনি 5ই জুলাইয়ের অপেক্ষায় রয়েছেন, সেটা তো ঠিক নয়। ডক্টর বাবুদের কথা সবার আগে গ্রহণযোগ্য। তারা যদি বলেন যে আপনি কোন সময় করতে চান, ইউ হ্যাভ অ্যান অপশন ফ্রম দেন ইউ ক্যান ডিসাইড। আমি একটা কথা বলবো, আর্লি রাইজার কিন্তু মিনকে হতে হবে। পেটের বা ডাইজেস্টিভ অর্গানে খুব নিয়ন্ত্রণ রাখার দরকার, সুপাচ্য খাবার ইত্যাদি ইত্যাদি বিষয়কে ফোকাস করতে হবে এবং গতিটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। মাসিক যত গতি তত ক্ষতি, এটা মাথায় রাখো। মিনকে বলবো আধ্যাত্মিকভাবে উন্নতি, ধার্মিক চেতনায় উন্নতি, গুরুজনদের সান্নিধ্যে মানসিক শান্তি পাবেন, আটকে থাকা উচ্চশিক্ষার জট কেটে যাবে, আটকে থাকা কর্মের জট, যে কর্মটা দীর্ঘদিন ধরে পাওয়ার চেষ্টা করছেন, করার চেষ্টা করছেন, অ্যাচিভ করার চেষ্টা করছেন, জট কাটছে না, আপনার কর্মের জট আপনার কেটে যাবে। শনি শাসিত নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদই কঠোর পরিশ্রম এ মাসে, তবে এন্ডিং রেজাল্টটা ভালো। আর্থিক লাভটা নিশ্চিত। পারিবারিক সম্পত্তি নিয়ে পুরনো জটিলতাটা আপনার কেটে যাবে এ মাসে। এবং প্রেমের জায়গাটা উত্তর ভাদ্রপদের যথেষ্ট পজিটিভ। রেবতীর বাচনভঙ্গি, বুদ্ধিমত্তা দারুণ। ক্রিয়েটিভ মিডিয়া লাইনে, ফ্রিল্যান্সিং এ রেবতী যথেষ্ট শাইন করতে পারবেন। এবং যারা ফ্রিল্যান্সিং এ যুক্ত, মিডিয়া লাইনে যুক্ত, তাদের আর্থিক লাভ নিশ্চিতভাবে হবে। দেখুন, আষাঢ় মাসটি মীন রাশির জন্য কল্পনার দুনিয়া ছেড়ে বাস্তববাদী হওয়ার সময়। ইমোশনাল হয়ে, এমপ্যাথেটিক হয়ে কাউকে টাকা ধার দিতে যাবেন না। নিজের কাজের প্রতি সম্পূর্ণরূপে ফোকাস রাখুন, তাহলে এই আষাঢ় মাসে প্রভূত পরিমাণে লাভ আপনার হবে। জুন মাসের 15 থেকে জুলাইয়ের 15 অনেক ভালো কাটুক আপনার, অনেক ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।